দেওয়ার দায়িত্ব। মার খেতেছিল? জি ভাইয়া। ভাই আসসালামু আলাইকুম। মারতেছিল? ভাই একটা পার্সোনাল ম্যাটার ভাই। কি পার্সোনাল? ভাই আপনারা বলা যায় মানে ঘটনা হয়েছে কি ভাই, এই যে ছেলে, হ্যাঁ ঠিক আছে, আমার গার্লফ্রেন্ড নিয়ে মানে হাত ধরে ক্যাম্পাসের ভিতরে হাঁটতেছে ভাই, এটা কি ঠিক বলেন? আমি দেখার সাথে সাথে আমার তো মাথায় ঠিক না, এই জন্য ভাই আমি এমন সিন ক্রিয়েট করে বসছি ভাই। আমি তো শুনলাম অন্য কথা, তুমি নাকি ওর গার্লফ্রেন্ডকে ডিস্টার্ব করতেছো। না ভাই, আমি ওকে কেন ডিস্টার্ব করবো? আমি তো ওরা আরো পছন্দ করি ভাই, আমি ওকে যথেষ্ট রেসপেক্ট দিয়ে কথা বলছি ভাই, মানে প্রবলেম আমার ওর সাথে ভাই, ঠিক আছে? তোর নাম কি ভাই? সালমান। সালমানকে সরি বলো, সরি বলো, সরি বলো, একটা সরি বলো, কিচ্ছু না, সরি বলো, মারছো না, সরি বলো, বলো বলো বলো, সরি বলো। আরে মেয়েটার সাথে বেয়াদবি করছো তো, একটা সরি বলে দাও, সরি বলো, বলো। হ্যাঁ ভাই, বলবো না, ইটস ওকে, আমি সরি। সালমান সরি, রিমি সরি। চলো এদিকে আসো, সরি বলো, সরি ভাই, সরি শুনি নাই, কাছে আসো। কি সরি আমার সাথে কিছুই করো না, সরি। রিমিকে সরি বলো, ওকে মারছো না, ওকে সরি বলো। সরি সালমান। তুমিও তোকে মারছো, সরি বলো। আসো দুজন, আসো দেখে ওকে না, দুজন দুজনকে সরি বলো। সরি। তুমি ওকে সরি বলো, সরি বলো, সরি বলো, সরি রে, বলো দুজন দুজনকে সরি বলো। সরি বলতে বলতে এইভাবে চলে যাও, ছাড়বা না, যাও। জি ভাই। এই আগা দে, যাও, সরি বলো, সরি। বেকার রিমি, জি ভাই। ভালো লাগছে, নিজের ভালোবাসার জন্য ফাইট ব্যাক করছো, গুড। এই ভালোবাসাটা যদি ক্যাম্পাসের বাইরে করো, ভেরি গুড, কিন্তু ক্যাম্পাসের ভিতরে যদি করো, নট সো গুড। সরি ভাই। যাও, শোনো, জি ভাই। তোমার জন্য ক্যাম্পাসে একটা ভেজাল হয়ে গেল, ক্যাম্পাসকে সরি বলো। সরি। জোরে বলো। সরি। আরো জোরে বলো। সরি। গুড, যাও। জি ভাই। চোখে কি যে মায়া আছে, একটু আড়াল হলে বিরহে বুক ভাসে। তোমার ওই দুটি চোখে কি যে মায়া আছে, একটু আড়াল হলে বিরহে বুক ভাসে। তুমি কত যে আপন জানে শুধু এই মন, আদরে সোহাগে তোমারে রাখবো বুকের ভিতরে, বাসবো ভালো তোমায় জনম জনম ধরে। স্যার, আপনি ওর অসুস্থতার কথা আমাকে একটু আগে বলতে পারেন। এইসব ব্যাপারে লেট করে স্যার, লজ্জা পাচ্ছিলেন কেন? ও তো আমার ছোট বোনের মতো না। আমি আসলে বুঝতে পারতেছিলাম না তো। এটা আপনি কি বলছেন স্যার? আমি যেদিন এখানে প্রথমে অ্যাডমিশন নিয়েছিলাম, আপনি কিন্তু ওদিনই জয়েন করেছেন স্যার। আপনার সাথে আমি একটা অন্যরকম বন্ডিং শেয়ার করি, আর আপনার মেয়ে তো আমার ছোট বোনের মতো। আমার ছোট বোন হলে আমি ওর জন্য করতাম না।
সরি, আমার কিছু পলিটিক্যাল কানেকশন আছে, আমি দেখি। আর এত স্টুডেন্ট আছে কেন ক্যাম্পাসে? ওরা দেখবেন যে ধুমসে ডোনেট করতেছে। আমি আমি আপনার কথা বলবো না, আমি বলবো যে আমার ছোট বোন অসুস্থ বলে আমি কালেক্ট করছি। আপনি একদম টেনশন ফ্রি থাকেন, আমার কথা কেউ ফেলবে না। আমার আমার বিশ্বাস যে আমার জুনিয়ররা বা আমার ব্যাচমেট কেউ ফেলবে না। আপনি বাসায় যাবেন, বাসায় গিয়ে ওকে একটু সময় দিন। থ্যাংক ইউ আসিফ, থ্যাংক ইউ। স্যার থ্যাংক ইউ বলছেন? স্যার ফাইনাল পরীক্ষাটা যখন দেব আপনি জাস্ট আমাকে একটু ফেল করা দিন। আপনাদের মা তো ছাড়তে পারছি। কি যে বলো না, যাও যাও যাও। Thank you, sir. তোমার ওই দুটি চোখে কি যে মায়া আছে, একটু আড়াল হলে বিরহে বুক ভাসে। তুমি কত যে আপন জানে শুধু এই মন, আদরে সোহাগে তোমারে রাখবো বুকের ভিতরে, বাসবো ভালো তোমায় জনম জনম ধরে। আদরে সোহাগে তোমারে রাখবো বুকের ভিতরে, বাসবো ভালো তোমায় জনম জনম ধরে। রাশেদ, তোর কি মনে হয় আমাদের এখন নজর দিচ্ছে? নজর দেওয়ার কি আছে তোর দিকে? কি নজর দিব বুঝিনি। নজর দিচ্ছে বুঝছিস? তোর পিছনে দেখ, একটা মেয়ে হাঁটতেছে, এমনি দেখিস না, তাই না? আর চোখে দেখ, মেয়েটা আমাকে ফলো করতেছে। ফলো করতেছে ও, একই রাস্তায় যাইতেছে, এই রাস্তায় যাইবো, ওই ক্যাম্পাসে যাইবো, ভিতরে ক্লাস করবো, তুই হুদাই ভাবতেছিস তোর ফলো করতেছে না? না, ফলোই করতেছে। এর আগেও 3-4 দিন দেখছি, বুঝি নাই, আজকে শুরু হয়েছে। আসলেই? তাহলে তো কংগ্রেচুলেশন। কেন? এই যে একটা শুকনো একটা নদীতে হঠাৎ করে জোয়ারের পানিতে ভরে গেছে, ব্যাপারটা মানে ভালো না? সুসংবাদ তো তোর লেগে। তোর পিছনে তো মেয়েরা ঘুরে না, তোরা তো ডরায়। এই একটা মেয়ে তো পিছনে ঘুরতেছিল, তোর লেগে সুসংবাদ না? ফালতু কথা বলিস না, তাড়াতাড়ি হাঁট, ফাস্ট। আকাশের যত তারা, সাগরের যত নীল, তোমার স্বপ্ন জুড়ে ভালোবেসে খুঁজে মিল। আকাশের যত তারা, সাগরের যত নীল, তোমার স্বপ্ন জুড়ে ভালোবেসে খুঁজে মিল। আমার কল্পনাতে তোমায় দেখি হৃদয়ে ভরে, আদরে সোহাগে তোমারে রাখবো বুকের ভিতরে, বাসবো ভালো তোমায় জনম জনম ধরে। সহজ কথা সহজ ভাবে বুঝতেছিস না কিনলে। তোর একটু কন্ট্রিবিউট করা উচিত। আসিফ চাইতেছিস তুই একটু কন্ট্রিবিউট কর। তোর বাপের ভালো ব্যবসা আছে, তোর বাপে চাইলে মনে কর তোর দিতে পারবো। আমরা তোর বাপের যাই কই তার না যে আঙ্কেল টাকা দেন, ওটা কি ভালো দেওয়া যাবে জিনিসটা? আর তুই করে আরে বেটা ওর কি কম, ওর বাপের তো কম নেই বেটা, ওর বাপু তো চাইলে দিতে পারে। তোর বাপরে তোরা যেমনে কইতেছিস মনে জন আমার থেকে চাঁদাবাজি করতে আইছস। এই যে সমস্যাটাই তোকে এই জায়গায়, মানে বন্ধু বান্ধব কথা কই পারবো না, চাইতাছি ভালোভাবে ঢুকাই দিলি চাঁদা। এটা কি চাঁদা মনে হয়েছে তোর কাছে? চাঁদাই তো মনে হচ্ছে। আর তোর কাছেও চাঁদাবাজি মনে হচ্ছে? এটা চাঁদাবাজি না, এটা মানে চাইতাছি যে তোর কাছে যে দে। ভালোভাবে কথা হইলে তো গায়ে লাগে না। আমার ভুল ছিল, আমি তোর এই জায়গায় পাঠাইছি, বুঝছস? আমার কি ভুল হয়ে গেছে তোদের দুজনের এখানে পাঠানো? সরি দোস্ত, সরি, আসলে ওদেরকে পাঠানো উচিত হয়নি, শুরুতে আমার আসা উচিত ছিল। দেখ, আমি তোদের থেকে বয়সে বড়, তোরা দুজনই আমার বয়সে ছোট, তারপর দোস্ত বলতেছি, কারণ আমি এমন একটা পারপাস নিয়ে তোদের কাছে আসছি, এটা যেই সার্ভ করবে, সে আমার ছোট হোক, সে আমার বড় হোক, সে আমার দোস্ত, সে আমার ফ্রেন্ড। তুই তো একটা গুড ফ্যামিলি থেকে বিলং করিস, তাই না?
তোরা দুজনই রিচ ফ্যামিলি থেকে বিলং করিস। আচ্ছা তুই কি জন্মের আগে জানতি যে তুই এখানে জন্মবি? আচ্ছা তুই কি জন্মের আগে থেকে জানতি যে তুই এই পরিবারে জন্মাবি? জানতি না। সৃষ্টিকর্তার একটা আশীর্বাদ ছিল তোদের মাথার উপরে যে তোরা এমন পরিবারে জন্মেছিস। কিন্তু বিশ্বাস কর, সবাই কিন্তু এমন ব্লেসড হয় না। আমি কথা বলতেছি দোস্ত ওই বাচ্চাদের যারা রাস্তায় জন্মায়, ওদের কথাটা একবার ভাব। এই ছিন্নমূল শিশুগুলোরা যদি তোরা একটু একটু করে দেস না, ওদের লাইফটা দোস্ত পাল্টায় যাবে, বুঝছস? দেখ তুই পলিটিক্স করছস না, তুই করছস না, একসাথে তো করছি। যে দলটা করছি এটা কি খারাপ দল ছিল? হ্যাঁ, ভালো শিক্ষা পাইছি না? তো দোস্ত আজীবন পলিটিক্স করে যে শিক্ষাটা পাইছি ওটা কাজে লাগাতে হইব না? কবে কাজে লাগাবি? আমি রাশিদের ভাই মাফ চাইতেছি তোদের দুজনের কাছে যদি ভুল কিছু বলে থাকে, প্লিজ তোরা একটু হেল্প কর। আচ্ছা আমি আমার আব্বুর সাথে কথা বলে তোদেরকে জানাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো তোরা একটু সিরিয়াসলি দেখিস ব্যাপারটা, ঠিক আছে? আচ্ছা যা। চাঁদাবাজি চাইলাম বন্ধুর কাছে, এটার মধ্যে চাঁদাবাজি দরকার আছে ঢুকানো? তোর ওদের জায়গায় যদি আমি হইতাম তোকে 1 টাকাও দিতাম না, উল্টো 2টা থাপ্পড় মারতাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইয়া? ভালো। আপনি কিন্তু অনেক ভালো ভাইয়া। থ্যাংক ইউ। আপনি কিন্তু খুবই ভালো ভাইয়া। জি থ্যাংক ইউ। আপনি কিন্তু জোশ আছেন ভাইয়া। জোস না? আমি আমরা সবাই জানি হয় জোস। আগে আজকের তো জোস না, অনেক আগের থেকে জোস। আপনি যে ভাইয়া ক্যাম্পাসের টিচার স্টুডেন্ট সবার আপদ বিপদে অনেক হেল্প করেন, সবার পাশে দাঁড়ান, এই ব্যাপারটা কিন্তু খুবই ভালো ভাইয়া। কিপ ইট আপ। রাশেদ একটু সাইডে যাবে, আমি একটু কথা বলবো। হ্যাঁ, কিপ ইট আপ। Why not? বল। যা। কিসে পড়ো? আমি ফার্স্ট ইয়ার 3rd সেমিস্টার। তুমি জানো আমি কিসে পড়ি? হ্যাঁ জানি তো, 4th ইয়ার ফাইনাল সেমিস্টারে পড়েন। আর আমার একটা জিনিস কি মনে হয় জানেন ভাইয়া, আমার মনে হয় আপনি ইচ্ছে করে ফাইনাল পরীক্ষাটা ভালো দেন না, তাই না ভাইয়া? আপনার আসলে ক্যাম্পাসের জন্য অনেক মায়া, আপনি মনে হয় ক্যাম্পাসটা ছাড়তে চান না, রাইট? কথা শেষ? না না ভাই, আরেকটা কথা ছিল। একটা বলতে চাইছিল, ওটা শেষ। যাও। যেতে বলছি না তোমাকে, যাও। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাবা যায় মানে ক্যাম্পাসে কোনো মায়া তোর ডরে কথা বলতে চায় না। এই একটা মায়া পাওয়া গেছে যে ওর লগে কথা কইলো, আবার ভালো টালো অনেক কিছু কইলো। ভালো, তাহলে নাম কি? সব কিছু নিয়ে মজা ভালো লাগে না রাশেদ। আমি কইছি যে আরেকজনের ব্যাপারে ইন্টারফেয়ার করতে না। তোর নাম দিয়ে কি দরকার? বুধাই আমার পেশটা খাওয়ালি এই জায়গায়। আকাশের যত তারা, সাগরের যত নীল, তোমার স্বপ্ন জুড়ে ভালোবেসে খুঁজে মিল। আকাশের যত তারা, সাগরের যত নীল, তোমার স্বপ্ন জুড়ে ভালোবেসে খুঁজে মিল। আমার কল্পনাতে তোমায় দেখি হৃদয়ে ভরে, আদরে সোহাগ তোমারে রাখবো বুকের ভিতরে, বাসবো ভালো তোমায় জনম জনম ধরে। সালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আমরা সবাই ভালো আছি না? সবাই তো মোটামুটি ভালোই আছি। তুমি কেমন আছো আপু? জি ভালো আছে। আমি না আসলে ভাইয়ার সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম। ও আচ্ছা, কথা। হ্যাঁ, ও তো অনেক কথা বলে, মাত্র তো বলবি না কথা বল। কি পিটা বল। বলো। ভাইয়া এই টিফিনটা আপনার জন্য এনেছি।
ক্যাম্পাসে সব সিনিয়রদের জন্য টিফিন আনো? স্পেশাল মানুষের জন্য স্পেশাল করে বানিয়ে এনেছি। সবার জন্য কেন আনবো? আপনি তো আমার কাছে অনেক স্পেশাল, এর জন্য আপনার জন্য। আসিফ ভাইয়া, খেয়ে একটু জানাবেন স্বাদটা কেমন হলো। যাও। জি, আসসালামু আলাইকুম। ভাইয়া ভাইয়ের মতো মনে করো তো। শার্টটা কখন জানাবা? পাখির বাসা বাইন দে, কাপড় নষ্ট করে দিচ্ছে। শর্ট সার্কিট কি লাগাবে? এটাও দিয়ে হয়। আমি ক্যাতায় পড়ে গেছি, মানে মায়া তো আমার পায়ে পুরো ক্যাচাই দিতেছে, আমি বুঝতেছি না কিছু। পোলাবান্ডি দেখি দূর থেকে আমার দিকে তাকায়, মুচকি মুচকি হাসে। তাহলে সাহস পাইলো কোথায় এরা? আমি কি করুম ক? তুই বুঝতেছিস না, মায়া তো তোর প্রেমে পড়ে গেছে। মায়া প্রেমে পড়ে তারপর বেহায়া হয়েছে। কেউ কেউ মনে কর যে খুললাম বেহায়া, কেউ কেউ মনে কর যে লুকোচুরি করে বেহায়া। সবচেয়ে বেশি পার্সোনালিটি যে ক্যারি করে না, ওই ব্যক্তিরাও মনে কর যে চিপাই বেহায়া। কখনো ঘরের ভিতরে বেহায়া, আর কখনো সুযোগ না পেলে বাথরুমের ভিতর থেকে বেহায়া। ধরা যায় না, বোঝা যায় না। এরকমই মায়া তোর প্রেমে পড়ে এখন বেহায়া হয়েছে। এরকম কিছুই না, এরকম কিছুই 100%। আচ্ছা মজা করছি। আমি তোর মজা করি, ফান ঠাট্টা করি, এটা কোনো ব্যাপার না, কিন্তু এখন আমি সিরিয়াস। কারণ আমার ক্যাম্পাসের অনেকগুলো সুন্দরী মায়ের মধ্যে সবচেয়ে যে সুন্দরী মায়াটা, ওই সুন্দরী মায়াটাই আমার বন্ধুর ওয়ান অফ এ গার্লফ্রেন্ড। আমার গুজবাম দিতেছে শরীরের মধ্যে, আমার মনে কর যে খারাই গেছে গা। এই যে তুই ধাম করে তাকাইছিস, মানে তোর নষ্ট মস্তিষ্ক, তোর ব্রেনটাও নষ্ট হয়ে গেছে। আমার এই যে পশম খারাই গেছে, গুজবাম দিলে এটা খারাই, ঠিক আছে? শি ইজ কিন্তু বিউটিফুল, এটা তোর মাথায় রাখতে হবে। আর না, যা এখান থেকে যা। তুই যা। এই যে আমার যা কয়ে নিজেই গেছিস গা। তোর তো অ্যান্টেনা কাম করতেছে না রে, তোর তো ফ্রিকোয়েন্সি তাহলে আলাদা দিতে হইব। এই হ্যাঁ মে এদিকে এসো। কি নাম তোমার? ফারিন। ফারিন, নট গুড। তুমি লাস্ট কয়েকদিন ধরে যেসব করতেছো বেশি বেশি হয়ে যাচ্ছে, একদম ঠিক না। কি করতেছে? তুমি জানো না তুমি কি করতেছো? তুমি আমাকে ফলো করতেছো। তুমি ট্যাপ ট্যাপ আমার দিকে তাকায় মুচকি মুচকি হাসতেছো, বিভিন্ন জায়গা থেকে উকি দিচ্ছ তুমি আমার দিকে। সেদিন বক্সে করে কি নিয়ে আসছো? কে বলছো তোমাকে এসব আনতে? ওটা তো আমি বাসা থেকে অনেক ভালোবাসা দিয়ে, আবেগ দিয়ে, অনেক যত্ন করে আপনার জন্য রান্না করে নিয়ে আসছি। এটা খাবার না, খাবার মশলা দিয়ে হলুদ, কাঁচা মরিচ, লবণ এগুলো দিয়ে রান্না করতে হয়। এত ইনগ্রেডিয়েন্টস দিতে হয় না। ভালোবাসা আবেগ বিবেক রান্না কে দেয়? কে বলছো তোমাকে এগুলো? দেখো, আমি সরি ফারিন, তুমি আমার ছোট বোনের মতো। না, আমি আপনার ছোট বোন না। কি বড় বোন? না, বড় বোনও না। ঠিক আছে, তুমি আমার ক্যাম্পাসের জুনিয়র। সেটা মানা যায়। হাই, তুই মানা কে? আমি মানি না তো। তুমি আমার ছোট বোন বলছি না একবার? তুমি ছোট বোন, তুমি জুনিয়র না, তুমি ছোট বোন। তুমি অনেক ছোট বোন তুমি আমার। আর আমার সাথে যে এত বড় বড় কথা বলে অধিকার কে দিছে তোমাকে? আমি আপনার ছোট বোন না, ছোট বোন না, ছোট বোন না। আর অধিকার আমি নিজে নিয়ে নিছি। আপনার গার্লফ্রেন্ড আছে? মানে আপনি প্রেম করেন কারোর সাথে? কেন? শুনেন, যদি কোনো মেয়ে আপনার দিকে তাকায় না বা আপনার সাথে প্রেম করার চেষ্টা করে না, তাহলে চপস্টিক দিয়ে তার চোখ দুটো তুলে ফেলবো। আর আপনি যদি কোনো মেয়ের দিকে তাকান, তাহলে কাঁটা চামচ দিয়ে আপনার চোখ দুটাও তুলে ফেলবো। বুঝেন নাই কি বলছি? বুঝায় বলতেছি, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে আমি পছন্দ করি। আপনি আমাকেই ভালোবাসবেন, আমাকেই পছন্দ করবেন, আর আমার দিকেই শুধু তাকাবেন, অন্য কোনো মেয়ের দিকে না। এতক্ষণ যা বলছি একদম ফিলিংস থেকে বলছি।
ঝাল 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 ঝাল। তুই যে এত চিল কিভাবে আসিস? এখানে বসে বসে ফুচকা এনজয় করতেছিস, ঝাল 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 করতেছিস। কাজটা কি করে আসছিস তুই? মানে এটা কোনো কাজের কাজ হইছে? কেন, কি করছে? কি করছি মানে? আমাদের ক্যাম্পাসের সিনিয়র পারসন উনি। তুই ওনার সাথে এইসব কথা কিভাবে বলতে পারিস? তুই ওনার সাথে এইসব কনভারসেশন কিভাবে করতে পারিস? কিভাবে কথা বলছি? আমার মনে যা আসে তাই বলছি। আমি তাকে পছন্দ করি, ভালোবাসি, ওটাই তো বলছি। জি ম্যাডাম, আপনি তো এখন বুঝতে পারতেছেন না। যখন ঘটনাগুলো ঘটবে তখন ঠিকই বুঝতে পারবেন যে কি করছেন। কি ঘটনা? কি বুঝবো? ধরে নে সে প্রিন্সিপালকে যেয়ে তোর এই সব কাহিনী বলে দিল, তখন কি হতে পারে? কি হবে? প্যারেন্টসকে ডাকাবে, তোকে শাসাবে, এর চেয়েও বাজে কিছু ঘটতেই পারে। ক্যাম্পাস তোকে নিয়ে হাসাহাসি করবে, তখন তুই কি করবি? তুই তো ভার্চুয়ালি কালার খেয়ে যাবি রে। আরে দোস্ত, ফুচকা খা তো, এত ভালো লাগতেছে না কথা বলতে। এত মজা হয়েছে বিশ্বাস কর। জোস জোস জোস, খা খা খা। শিট, কাজটা তো ঠিক করে নেই। আমার তো অনেক খবর আছে। রাধারানী জবাব দিল না, আর একবার আঁচলে চোখ মুছিয়া বাহির হইয়া গেল। নিমন্ত্রিত ভদ্রলোক আসর ভরিয়া গিয়াছে এবং উপরের বারান্দায় বহু স্ত্রী কণ্ঠে সলজ্জ। কি নাম তোমার? ভাইয়া ইশরা। ওদিকের বাতাস ভালো, যাও। ভাইয়া আপনি কি ওকে বকবেন আমি থাকি? না, পানিতে চুবাবো, থাকো। বাতাস খেয়ে আসি ভাইয়া, বাতাসটা অনেক জোর। ভাইয়া আম সো সরি ভাইয়া, আমি তো উল্টাপাল্টা কি বলে ফেলছি ভাইয়া। আমি তো আমার বাসায় ভাইয়া হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে হাত দিয়ে ভাত খাই। মানে আপনি ওইটাই করবেন ভাইয়া, বাসায় একদম হাত দিয়ে ভাত খাবেন, আমরা তো বাঙালি ভাইয়া। ভাইয়া আমি না উল্টাপাল্টা বলে ফেলছি ভাইয়া, আই এম সো সরি। এসব চপস্টিক, কাঁটা চামচ এগুলো কেন ইউজ করবো বলেন? মানে ওগুলো আসলে বলাই উচিত হয় না। আমি কি বলছি না বলছি ভাইয়া প্লিজ ভুলে যান। আই এম সো সরি ভাইয়া। সেদিন যে আমাকে বক্স দিয়েছিলা, তুমি রান্না করছো? ওগুলো তো আমি ভাইয়া অনেক যত্ন নিয়ে, আবেগ দিয়ে, মন দিয়ে, ভালোবেসে আপনার জন্য রান্না করেছিলাম। পরিমিত মশলার সাথে আবেগ, ভালোবাসা, যত্ন এগুলো দিয়ে রান্না করলে যে এত মজা হয় আগে জানতাম না। আবার দিবা? জি ভাইয়া। তুমি ভালো আছো? থ্যাংক ইউ ভাইয়া। ওদিকের বাতাসও ভালো, আমি যাই। তোমার ওই দুটি চোখে কি যে মায়া আছে, একটু আড়াল হলে বিরহে বুক ভাসে। তোমার ওই দুটি চোখে কি যে মায়া আছে, একটু আড়াল হলে বিরহে বুক ভাসে। তুমি কত যে আপন জানে শুধু এই মন। আদরে সোহাগে তোমারে রাখবো বুকের ভিতরে, বাসবো ভালো তোমায় জনম জনম ধরে। আদরে সোহাগে তোমারে রাখবো
ইতিহাস করে লাইছিস ক্যাম্পাসে, বুঝতেছস? দূর বেটা, দূর বেটা কয়ে উড়াই দিস না, তুই নিজেও তো গোত্তা খায় পড়ে রয়েছিস না, পড়স নাই, পড়ে রয়েছিস না? অবশ্যই পড়েছিস। তোরা যে ক্যাম্পাসে পুরো পোলাপাইন ভর্তি মানুষের সামনে যে ফুল দিছে, পোলাপাইন কি বুঝে না? কথা ক, আচ্ছা কথা ক, তুই স্ট্রেট ক আমার একটা কথা, একদম একদম স্ট্রেট কাট করবি। তুই কি মেয়েরা ভালোবাসস? তুই মেয়েরা ভালোবাসস, এটা ঠিক? ঠিক ঠিক ঠিক। আচ্ছা, তুই মেয়েরা অনেক বেশি ভালোবাসস, এটা ঠিক? হ্যাঁ ঠিক, খুব ঠিক। আচ্ছা এটাও ঠিক ওইটাও ঠিক, তাহলে আমার একটু বুঝা, তুই কি লেগে মানুষ আসিতেছিস? তোর তোর কর্মকাণ্ডগুলো দেখা পোলাপাইন এখন নাইলে ডরে আসতেছে না, কয়দিন পর তো ঠিকই আসবে, এটা খুব মানাইবো তোর উপরে? তোর কাছে কি মনে খুব মানাইবো? তুই যদি মায়ের ভালোই বাসস, তুই যদি মায়ের পছন্দ করিস, তার ডিরেক্ট গিয়ে প্রপোজ কর যে আমি তোমার ভালোবাসি। অ্যাটলিস্ট পোলাপাইনের সামনে তো তোর মানিজ্যটা থাকবো, তোর সিনিয়র যে তোর সিনিয়রিটিটা বজায় থাকবো। তুই বলতেছিস? হ্যাঁ আমি বলতেছি না, আমিই তো কইলাম। তুই শিওর বলতেছিস? তোর কি মনে হয় আমি ভূত? হ্যাঁ তোর কি মনে হয় আমি? আচ্ছা তুই আসতাছস মানে তুই বুঝতেছস নাটকের 7 নম্বর সিকোয়েন্স পর্যন্ত তোর আসিই দেখে নাই কেউ। 7 নম্বর সিকোয়েন্স? 7 নম্বর সিকোয়েন্স বুঝছ নাই? 7 নম্বর সিকোয়েন্স জীবনে 7 নম্বর সিকোয়েন্স, ওই যে আমি ক্যাম্পাসে দিন শুটিং ইউনিট আইছিল, মনে আছে তোর? ওই শুটিং ইউনিটের যে কাগজের মধ্যে দেখছি যে এরা 7 নম্বর সিকোয়েন্স, 8 নম্বর সিকোয়েন্স, 9 নম্বর সিকোয়েন্স এমনি সাজায় সাজায় লেখা রাখছে। তখন আমি ভাই পালাইছি তোর হলে আমি একটা নাটক বানাবো। নাটকের নাম দিব কি জানোস? 7 নম্বর সিকোয়েন্সের পর নায়কের মুখে হাসি। বাজে নাম শালা। তোর উড়াই দিস না রে, উড়াই দিস না, তুই তো আসতাছস রে। তোমার ওই দুটি চোখে কি যে মায়া আছে, একটু আড়াল হলে বিরহে বুক ভাসে। তোমার ওই দুটি চোখে কি যে মায়া আছে, একটু আড়াল হলে বিরহে বুক ভাসে। তুমি কত যে আপন জানে শুধু এই মন, আদরে সোহাগে তোমারে রাখবো বুকের ভিতরে, বাসবো ভালো তোমায় জনম জনম ধরে। আদরে সোহাগে তোমারে রাখবো বুকের ভিতরে, বাসবো ভালো তোমায় জনম জনম ধরে। আকাশের যত তারা, সাগরের যত নীল, তোমার স্বপ্ন জুড়ে ভালোবেসে খুঁজে মিল। আকাশের যত তারা, সাগরের যত নীল, তোমার স্বপ্ন জুড়ে ভালোবেসে খুঁজে মিল। আমার কল্পনাতে তোমায় দেখি হৃদয়ে ভরে, আদরে সোহাগে তোমারে রাখবো বুকের ভিতরে, বাসবো ভালো তোমায় জনম জনম ধরে। আদরে সোহাগে তোমারে রাখবো বুকের ভিতরে, বাসবো ভালো তোমায় জনম জনম ধরে। আদরে সোহাগে তোমারে রাখবো বুকের ভিতরে, বাসবো ভালো তোমায় জনম জনম ধরে। আদরে সোহাগে তোমারে রাখবো বুকের ভিতরে, বাসবো ভালো তোমায় জনম জনম ধরে। ভালোবাসি। অনেক বেশি। মন দিতে চাই তোমাকে।
প্রাণ দিতে চাই তোমার জন্য। সত্যি তো? সত্যি। পরে আবার পালাবে না তো? আই প্রমিস, কখনোই পালাবো না। কিভাবে আনলা যে? ও, এটা তোমার জন্য? বাসায় ঝামেলা হয়েছে। বাসায় কি ঝামেলা? সামনে মঙ্গলবার বিয়ের কথা চলছে আমার। তোমার বিয়ে বাসা থেকে? কি বলতেছো তুমি এসব? সেকেন্ড ইয়ারে উঠলো না তুমি? তুমি ছোট্ট একটা মেয়ে, তোমার বাসা থেকে কিভাবে বিয়ে দেয়? এটা কি বলতেছো তুমি? মাথা ঠিক আছে? আমার বিয়ে ঠিক হচ্ছে এবং এটাই সত্যি কথা। মঙ্গলবার দিন ছেলেপক্ষ আসছে আমাকে দেখতে। ইভেন এমনও হতে পারে যে আট হয়ে যাবে। মানে এই 3 দিন পরে মঙ্গলবার? হ্যাঁ বাবা। আট হয়ে যেতে পারে। তুমি তোমার বাবাকে কিছু বলো নাই? মানে তুমি তাদেরকে বলো নাই যে তুমি ভালো স্টুডেন্ট বা তুমি পড়তে চাও, তুমি পড়ালেখা করতে চাও, এখন বিয়ে করবা না, বিয়ের সময় হয় নাই? মানে কি তারা কি বুঝতেছে না তোমার কথা? তুমি কি বলছো বাসায়? তোমার কোনো আইডিয়া আছে আমি আমার বাসায় কি পরিমাণ ফাইট করছি? আমি তো আমার বাবা মাকে চিনি, তারা জীবনও আমার কথা শুনবে না। তারা যেটা ডিসাইড করবে সেটাই ফাইনাল। বুঝছি, ফাইন, তোমার কিছুই করতে হবে না। আই উইল হ্যান্ডেল ইট। কি হ্যান্ডেল করবা তুমি? তোমার বাবাকে তার সামনে যাব, তার সামনে যে আমার পরিচয় দিব, বলবো যে আমি তোমাকে পছন্দ করি। একটা গুড ফ্যামিলি দরকার তো তার, হ্যাঁ, গুড স্ট্যাটাস দরকার তো। কোনো সমস্যা নেই। আমার বাবা একজন ব্যবসায়ী, আমার মা একজন ডক্টর, আর আমার ফ্যামিলিতে যত মানুষ আছে, আমার মামা চাচা কেউ ম্যাজিস্ট্রেট, না হলে কেউ জাজ, কোথাও কোনো খারাপ প্রফেশনের কেউ নাই। সো আমি ওনার সামনে যাব, ওনার সামনে গিয়ে আমি আমার পরিচয় দিব, আমার পরিচয় দিয়ে আমি বলবো যে আমি আপনার মেয়েকে পছন্দ করি। তাহলে হবে তো? হ্যাঁ, আমার রেজাল্ট দেখবে, আমার রেজাল্ট তাকে দেখতে বলবো। আমি শুরুর দিকে একটু কাঁচা ছিলাম, কিন্তু এরপরে আমার কোনো রেজাল্ট খারাপ না। আমি ফাইনাল এক্সাম দিয়ে কেন পাস করতেছি না তো তুমি জানো? হ্যাঁ, দরকার হলে আমি ফাইনাল এক্সাম দিয়ে 500 করবো। গুড রেজাল্ট নিয়ে বের হবে, আমি তোমার জন্য বেরোবো, কিন্তু তোমাকে আরেকটা জায়গায় বিয়ে করে দেবে এটা তুমি হতে দেবো না। তুমি আমার বাবাকে চেনো? সে কি পরিমাণ রাগী মানুষ। তুমি যে কত ভালো ছেলে, তোমার ফ্যামিলি যে কত ভালো, এটা সে চিন্তাও করবে না, ভাববেও না একবার। আমার বাবা আমার ক্যাম্পাসে আসা বন্ধ করবে, আমার পড়াশোনা বন্ধ করে দেবো, এবং যা তার সাথে, যাকে ইচ্ছা তার সাথে আমার বিয়ে দিয়ে দেবে। আমাকে একটা কথা বলো তো, তুমি কি চাও? আমি চাই আমরা বিয়ে করি। আমরা? আমরা কিভাবে? পালায় যাব, সোমবার দিন পালিয়ে যে বিয়ে করে ফেলি। তোমার মাথা ঠিক আছে? মানে তুমি না আমাকে এখন কনফিউজ করে দিচ্ছ। তুমি আমাকে ভালোবাসো না? আমাকে বিয়ে তো করতে চাও নাকি? চলো আমরা দূরে কোথাও পালিয়ে যাই, বিয়ে করে ফেলি। কিছুদিন গেলে আমাদের ফ্যামিলি নিশ্চয়ই মেনে নেবে ব্যাপারটা। ওকে, আমি ফ্রেন্ডের সাথে কথা বলি। একদমই না, ফ্রেন্ডের সাথে কথা বলা যাবে না, কারণ এই বিষয়ে তুমি বা আমি কেউ কারো ফ্রেন্ডকে যদি জানাই, তোমার সার্কেল এটা যদি কোনোভাবে ক্যাম্পাসে ছড়ায় ফেলে, কি হবে জানো? তোমার মনে হয় যে আমরা রিস্ক নিতে যাচ্ছি? রিস্ক নিচ্ছি কারণ আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। নাও ডিসাইড ইয়োরসেলফ, তুমি আমাকে বিয়ে করবা নাকি করবা না। কি হয়েছে? কি হয়েছে? ভয় পেয়ে গেছিলাম।
কেন? একটু সময়ের জন্য মনে হয়েছিল তুমি আসবা না। কেন আসবো না আমি? I love you. আমি আরো বেশি। চলো 11:30 বাস মিস করবো আমরা। আসো। দাঁড়াও, এত তাড়া কিসে? তোমাকে দেখতে দাও, আমাকে তুমি দেখো। জানো, আমার নিজেকে অনেক লাকি মনে হচ্ছে। তুমি আমার কথা বিয়ের জন্য রাজি হয়ে গেছো। আমার এত বেশি ভালো লাগছে। আমার নিজেকে সব থেকে লাকি পার্সন মনে হচ্ছে পৃথিবী। মনে হচ্ছে আমার ভালোবাসা আজকে সার্থক। বাইরে ওই সহপাঠী, তুমি কোথায় যাচ্ছ? বাসায় যাচ্ছ? এই পানে আসো, তোমার মিত্ররা তোমার জন্য অপেক্ষার প্রহর গুনিতেছে। আসো, আরে আসো। তোমার নাম কি জানো ভাইয়া? রিজওয়ান। রিজওয়ান, বাহ সুন্দর নাম, কিন্তু তুমি তো ক্রিমিনাল ভাইয়া। দেখো তো এই 4টা চেহারা তোমার মনে পড়ে? এই যে এই চেহারা দেখো তো। হ্যাঁ, চেহারা মনে পড়ে? এই তালি দে চেহারা। কিন্তু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোমাকে দেখেই মনে হয় যে তুমি অনেক ব্রিলিয়ান্ট, বুঝছো? তুমি কাজটা কি করলা? এত পড়ালেখা করছো, কখনো পড়ো নাই যে সহপাঠীকে সাহায্য করবে, মানুষের বিপদে মানুষ এগিয়ে যাবে? তুমি তো আমাদেরকে কুয়ার ভিতরে ধাক্কাতে ফেলা দিলে ভাই। দেখো, তোমরা 4 জন মিলে আমার খাতা টানতেছিল, সামনে পিছনে ডানে বামে। দেখো, পরীক্ষা তো আমারও দিতে হবে না, আমি কাকে রেখে কাকে দেখাবো? আর আমি অনেক কষ্ট করে পড়ালেখা করছি, ইউনিভার্সিটিতে আমাকে চান্স অনেক কষ্ট করে নিতে হয়েছে, তাই না? ওর একার বাঁচতে হবে, বুঝছো? দেশে যদি যুদ্ধ লেগে যেত না, হয় কিন্তু সবার আগে পালায় যেতে হবে। ঠিক আছে, হ্যাঁ, নিজের বাঁচতে হবে। এই বেটা, তুই তো একটা সেলফিশ। তুই এমন সেলফিশ, তোরা যদি পুকুরে ফেলা দিই না, পুকুরের সবগুলা ফিশ মরে যাবো গা। তুই তো পয়জনাস। এদেশে যুদ্ধ লাগলে তুই তাকে পালায় যাবি, কারণ তুই তো নিজেরটা চিন্তা করস। এত কিছু পড়ছস, ওই চ্যাপ্টারটা পড়স না? হ্যাঁ, পড়স নাই? দেখ, আমি তোরা দেখাচ্ছি, যে দেখ পড়তে পারস? 1 চ্যাপ্টার 1, বুঝছস? চ্যাপ্টার 1, হ্যাঁ। চ্যাপ্টার 3 আগে বুঝে লাইলো না? 3 দেখ চ্যাপ্টার, হ্যাঁ, বুঝছস এটা? হ্যাঁ, বুঝছস না? চ্যাপ্টার 3 পড়ামো তোরা, চ্যাপ্টার 3 পড়ামো। তুই তো আমারে দেখাস না, কিন্তু তরে আমি এখন দেখাবো সহপাঠী কারে কার। কি হইছে রেজন? তুই ফোন ধরো না কেন? সে কখন থেকে ফোন করতেছি। এতবার ফোন দিছি, ফোন ধরতেছো না কেন? রেজন, কি হয়েছে? তুমি আমার দিকে তাকাও। কি হয়েছে? তুমি কাঁদতেছো কেন? আজকে ক্যাম্পাসে একটা ঘটনা ঘটছে। কি ঘটছে? আজকে 4 জন মিলে আমাকে মারছে। কি বলো? সবাই সামনে ছিল, সবার সামনে মারছে আমাকে। মারতে একটা জায়গায় টেনে নিয়ে গেছে, ওখানে আবার মারছে। শিট, কেন? তোমাকে কেন মারছে? আমি পরীক্ষা হলে ওদেরকে খাতা দেখাই নেই, এই জন্য ওরা আমাকে 4 জন ক্যাম্পাসে আটকাই সবার সামনে আমাকে মারছে। মারতে বাইরে নিয়ে গেছে, ওখানেও মারছে।
তুমি এটা টিচারদেরকে জানো নাই যে তোমাকে অন্যায়ভাবে একজন খাতা দেখাওনি বলে মারছে? মানে কেন তুমি জানাবা না? ওরা তোমাকে অন্যায়ভাবে খাতা দেখাওনি বলে মারবে, তুমি এটা টিচারদেরকে জানাবা না? ওদের তো পানিশমেন্ট হওয়া উচিত। এটা তো না হয় অন্যদের সাথে ওরা করবে। রেজন, আমার কথা শোনো প্লিজ, কান্না বন্ধ করো প্লিজ। শোনো, তুমি কালকে ক্যাম্পাসে যাবা, টিচারদেরকে এটা অবশ্যই জানাবা, কারণ টিচার নিশ্চয়ই ওদেরকে পানিশমেন্ট করবে। ওরা যদি আবার আমাকে মারে? আরে বাবা কেন? তুমি কি কোনো ভুল করছো ওরা তোমাকে মারবে? কালকে তো তুমি যাচ্ছ ক্যাম্পাসে এবং ইনশাআল্লাহ দেখবা টিচাররা এটার কোনো একটা ভালো স্টেপ নেবে। প্লিজ বাবু প্লিজ। আমার অনেক ভয় লাগতেছে জানো। আরে বাবা ভয়ের কি আছে? তুমি তো কোনো ভুল করো নাই। ভুল করছো তুমি? তাহলে তো তুমি কেন ভয় পাচ্ছ? ভয় তো ওদের পাওয়া উচিত, ওরা অন্যায় করছে তোমার সাথে। ক্যাম্পাসের ডন হয়ে গেছিস না তুই? ক্যাম্পাসের ডন হয়ে গেছিস গা তুই? আয় তোর ক্যাম্পাসের বাইরে তোর লোক আছে মাছ দিকে। তোর জিততে হইলো। তোর জিততে হইলো তোর বন্ধু। কি করছিলাম তোর? দুটা থাপড় দিছিলাম, দুটা থাপড় তুই হজম করতে পারলি না। তুই যা আমার নামে কমপ্লেন করলি। কমপ্লেন বন্ধু? কিসের বন্ধু? কিসের বন্ধু? তুই তো বড় ভাই আমার। তুই বড় ভাই? তুই কি চা আমাকে চা? তুই কি? তুই বড় ভাই আমার, তুই তো আগে গেছিস, আমি পিছিয়ে গেছি গা। কি কইছিস? আমি টিম লিডার। অগরে শাসা ছাইরা দিচ্ছে, কিন্তু আমার কিন্তু ছড়ে নয়, আমার একটা ড্রপ দিয়ে দিচ্ছে 4 মাসে। আরে আমার গার্ডিয়ান ফোন দিচ্ছে জানোস? আমার বাপের ফোন দিচ্ছে, আমার মায়ের ফোন দিচ্ছে, আমার ফ্যামিলির সামনে আমার নাক রাখছ নাই তুই। তুই ডেসা হয়ে গেছিস না? তোর বিচার হইতে তোর। দোস্ত আমি ভাবি নাই আঙ্কেল আন্টিকে ডাকবে। দোস্ত তুই আমারে মাফ করে দে দোস্ত। কিসের দোস্ত? তুই ওঠ দোস্ত। এই তোরা ধরবি না, তোরা ধরবি না। তোরা ধরলে তো আবার তো করে ড্রপ খাই দিব, বুঝছিস না? দোস্ত আমারে মাফ করে দে দোস্ত। তোর মাফ করুম? হ্যাঁ মাফ করে। তোরা মাফ করুম? তোরা মাফ করুম আমি? দেখ তোর কি করি আমি। দোস্ত আমি তোর পারে দোস্ত।
তুই আমার রেজওয়ানকে মেরে ফেলছিস। তুই তুই আমার সেই মানুষটাকে মারছিস যাকে আমি সব থেকে বেশি ভালোবাসতাম। তাকে তুই কষ্ট দিছিস, তুই তার বুকের উপর উঠে তাকে মারছিস। আমি যাকে সব থেকে বেশি চাইছি, যার জন্য আমার সব ছিল, পুরো পৃথিবী ছিল, তাকে মারছিস তুই। তুই তাকে কষ্ট দিছিস না, আজকে আমিও তোকে কষ্ট দিলাম। তোকে আমি সেই জায়গায় নিয়ে আসছি। তুই ভালো মানুষ, তুই সবার সামনে ভালো মানুষ আছে থাকিস না, তুই আসলে একটা ভালো মানুষ না, তুই একটা ফেক। থাক, এখন নিজের সাথে ভালো থাক। ভালো লাগতেছে না বুঝছো, শরীরটা কেমন যেন খারাপ লাগতেছে আমার। আমি সারা রাত চেষ্টা করছি ঘুমানোর, কিন্তু কোনোভাবে ঘুমাইতেছে না। মনে হচ্ছে আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। ইনোসেন্ট একটা পোলা, সরল একটা পোলা। আমি এরকম একটা ছেলের সাথে রাগের মাথায় কি করে ফেললাম? কেমনে মারছি আমি? দোস্ত রাশিদ একটা ফোন দিতে না, ওরা কখন কইছে আসার জন্য? একটা ফোন দে ওরে তুই। হ্যাঁ আর ভাই শোন, আসার পরে ও যদি আমরা মারতে চায়, ওরা মারতে দিবি, তোরা কেউ কিছু করবি না, ঠিক আছে? ভাই ওরে ঠান্ডা করতে হবে, কথাটাকে বোঝ। অনেক কষ্ট পাইছে, একটু মারলে আমার মনে হয় ঠিক হয়ে যাবো। আমার একটু মারুক, যদি আমি নিজে কাপড় খুলে আমি রাস্তাতে হেঁটে যাবো, তোরাও খুলে রাখবি ভাই। আর কোনো দিন অল্প কেউ কোনো বাজে আচরণ করবি না দোস্ত। হ্যাঁ আমি অস্থির লাগতেছে ভাই, আমি পাগল হয়ে যেতেছি। ফোন দে না তুই, আর একটা ফোন দে রাশেদ রে, একটা ফোন দে বেটা। তো ফোন দে, তুই ফোন দে, তোর নাম্বারে একটা ফোন দে। ফোন উঠতেছে না, তো রাখ। আর রাশেদ, তোর না বললাম রেজুমে নিয়ে আসতে? হ্যাঁ আসিফ রাগ করে আসছে আমার লোকে। আর বেটা তো রাগ করবোই, তোরা বুঝাবি না তুই? আমি যাই তাহলে নাকি? আসিফ কি রেজন তো আর নাই। নাই মানে? তো কালকে রাত্রে আত্মহত্যা করছে আসিফ। সরি বলিনি। কান্দিস না না, সরি বলতে হবে না। সরি বলতে হবে তোর জন্য। আমি যাবো ওর কাছে, একটু সরি বলে আনবো। একটু যাই, হ্যাঁ ওর কাছে যাই।